আসসালামু আলাইকুম বিএস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিএস, আজকে কথা বলবো হচ্ছে আপনি ওমানের ভিসার আপডেট দিব, আর এই মাসে কি ওমানের ভিসা খুলবে কি না। তো আমাকে অনেকে বলছেন যে ভাই ওমানের ভিসা এই মাসে খুলবে, কত পার্সেন্ট শিওর আছেন আপনি, এবং কি এই মাসে খোলার পসিবিলিটি সব থেকে বেশি নাকি কম। আবার অনেকে কমেন্ট করছেন যে ভাই এখন বর্তমানে ওমান সরকার কোন ধরনের ভিসা দিবে, আর আমরা কোন কাজ জানা থাকলে ওমানে এসে কাজ করতে পারবো এবং কি ওমানের ভিসা পাবো। তো বিএস, সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কারণ এই চ্যানেলে আপনি ওমানের সকল ভিসা আপডেট পেয়ে যাবেন। তো বিএস, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বিএস, এখন কথা না বাড়ি এখন মূল বিষয় চলে যাই। ওমানের যে লেবার ভিসা আছে এটাতে এখন বর্তমান পরিস্থিতি কি, এবং কি এখন বর্তমানে আপনারা কোন কাজ যদি জানা থাকে তাহলে আপনি ওমানের ভিসা পাবেন। তো এখন বর্তমানে ভাই আপনি যদি কনস্টিটিউশনের কাজ যদি জেনে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু ওমানের ভিসা পাবেন। হ্যাঁ, যদি কনস্টিটিউশনের দক্ষ যদি একজন কর্মী হয়ে থাকেন, অথবা যদি আপনি বাংলাদেশে কনস্টিটিউশনের কাজ করছেন, অথবা আপনি দেশ এলাকায় কনস্টিটিউশনের যেগুলো কাজ আছে এগুলো করেছেন, এবং কি ফ্যাক্টরি ওয়ার্কার, তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান, যদি আপনি ইলেকট্রিক কাজ যদি জেনে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু ওমানের আপনি ভিসা কিন্তু পাবেন। তারপর হচ্ছে আপনি ড্রাইভিং, যদি ড্রাইভিং জেনে থাকেন তাহলে কিন্তু আপনি ওমানের ভিসা পাবেন। তারপর হচ্ছে আপনি যে মেকানিক জব, যদি কোনো গাড়ি মেকানিক জন হয়ে থাকেন অথবা কোনো সুপারভাইজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভাই ভিসা পাবেন। আর সুপারভাইজারের কিন্তু ভিসা কিন্তু ওমান সরকার কিন্তু দিবে বেশি, কারণ সুপারভাইজার যারা আছেন তাদের মানে মান্থলি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আপনারা ওমানে এসে। তো ওমানে কিন্তু বিগ একটা অপরচুনিটি আছে আপনার কাছে কাজের, কারণ ওমান সরকার কিন্তু এর উপরে ভিত্তি করে কিন্তু সব থেকে বেশি কিন্তু ভিসা দিবে ওমান সরকার 2026 সালে। তো যারা যারা এই কাজগুলো জানেন ভাই আপনারা কিন্তু ওমানের ভিসা পাবেন, কোনো টেনশন মুক্ত থাকেন, কারণ ওমানের ভিসা আপনারা পাবেন। আর ওমানের ভিসা কি এই মাসে খোলার পসিবিলিটি কতটুকু আছে, আর এই মাসে কি সত্যি কি ওমানের যে ভিসা আছে এটা খোলার সম্ভাবনা কতটুকু আছে। তো এখন বর্তমানে ওমানের যে দূতাবাস আছে, যে এম্বাসি আছে, ওইখান থেকে তারা আপডেট দিচ্ছে যে এই মাসে হচ্ছে ওমানের যে ভিসা আছে এটা কিন্তু তারা কিন্তু এই মাসে কিন্তু চালু করে দিবে। হ্যাঁ, এই মাসে তারা চালু করে দিবে। তারা কিন্তু মনে করেন এই আজকে যে আপডেটটা পেয়েছি আমি 14 তারিখের আপডেট তো বলা আছে, তারা হচ্ছে এই মাসে হচ্ছে ভিসা তারা খুলে দিবে ওমান সরকার, এটা হচ্ছে ঘোষণা। তো কয় তারিখে খুলবে ভাই, এই মাসে খোলার পসিবিলিটি সব থেকে বেশি, কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো তারিখ উল্লেখ করে নাই। যদি একটা তারিখ দিত শিডিউল করে তাহলে কিন্তু আমি কিন্তু অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আমি বলে দিতাম যে না ভাই আজকে 25 তারিখ অথবা 20 তারিখে কিন্তু ওমানের ভিসা চালু হবে, আপনার পাসপোর্ট জমা দিয়ে ফেলেন। আমি কিন্তু বলতাম নিজেই, আমি আপনাদেরকে বলছি কি ভাই পাসপোর্টটা আপনার হাতে রাখেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, যখন তারা তারিখ দিবে আমি সাথে সাথে বলে দেবো আপনাদেরকে, ওই তারিখ মতন আপনারা পাসপোর্টটা জমা দিবেন। জমা দেওয়ার পরে দেখবেন আপনারা ওমানের ভিসা পেয়ে যাবেন, এবং কি তখন আপনাদের অপেক্ষা করা লাগবে না পাসপোর্ট জমা দিয়ে। কিন্তু এখন বর্তমানে যদি ভাই আপনারা পাসপোর্টটা জমা দেন, এখন যদি না করলে ওমানের ভিসা, তাহলে কিন্তু পাসপোর্টটা ভাই দালালের কাছে এজেন্সির কাছে কিন্তু আটকে পড়ে গেল। আপনি চাইলেও কিন্তু অন্য কোনো এজেন্সিতে যাইতে পারবেন না, আবার আপনি চাইলেও কিন্তু অন্য কোনো দেশে যাইতে পারবেন না। কেন, কীভাবে যাবেন? কারণ পাসপোর্ট আপনার টাকা পয়সা ডকুমেন্ট সবই তো এজেন্টের কাছে, এজেন্ট কিন্তু ফেরত দেবে না। তাহলে এই কারণে সবাই বলি পাসপোর্ট যা কিছু ডকুমেন্ট আপনারা হাতে রাখেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। যখন আপডেটটা পাবো যেন কয় তারিখে খুলতেছে এবং কী মাসে কত বা কী দিন খুলতেছে আমি বলে দিব আপনাদেরকে, তখন আপনারা পাসপোর্ট জমা দিয়ে ফেলবেন আপনার এজেন্ট অথবা দালালের কাছে। আর ওমানের ভিসা খুলবে এটা শিওর থাকেন, আল্লাহর রহমতে সবাই দোয়া করেন যাতে এই মাসে ওমানের ভিসাটা আপনার সরকারিভাবে যাতে চালু হয়ে যায়, যাতে সবাই আপনারা আসতে পারেন ওমানে।